আসসালামু আলাইকুম সবাইকে। সো হাই ভোল্টেজ ম্যাথ কোর্সে বা হাই ভোল্টেজ ম্যাথ সলভ কোর্সে ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। তো আমি আমিন, আমি হচ্ছে রুটসের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এখানে আমার সব পরিচয় লেখা আছে। তো আমরা ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টার শুরুর আগে অল্প কিছু কথা। চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ইজি, আবার যথেষ্ট কঠিন হতে পারে অনেকের জন্য। চ্যাপ্টারের যে মেইন বিষয়টা, চ্যাপ্টারে কিন্তু খুব ছোট ছোট ম্যাথের মাধ্যমে আমরা চ্যাপ্টারের অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করে ফেলতে পারি। বাট এখানে মানে যতটা না খাতায় লিখবা ম্যাথ, তার থেকে বেশি মুখে মুখে ক্যালকুলেশনটা বেশি করতে হয়। মুখে মুখে তোমার হিসাবটা করতে হয় যে আচ্ছা অ্যাজিউম করে নিতে হয় যে সূত্র দিয়ে আসলে এটা বুঝাইছে, এটা বুঝাইছে, এটা বুঝাইছে। সো চ্যাপ্টারের থিওরিটা খুব ডিপে যাওয়ার দরকার নাই, বাট চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সূত্রের কোন ওয়ার্ডটার দ্বারা কী বোঝাচ্ছে, কোন টার্ম দিয়ে কী বোঝাচ্ছে। অ্যান্ড কোশ্চেন যদি ঘুরায় ফিরায় দেয়, ঠিক আছে, কোন টার্মটা কীভাবে চেঞ্জ হবে বা কোন টার্মটা কোনটা ইউজ করতে হবে, এই জিনিসগুলো খুব ভালো করে বোঝা উচিত এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব ভালো মতো পারার জন্য। ঠিক আছে, সো চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। অ্যান্ড আমার সাথে অবশ্যই ভালো মতো খেয়াল করবা যে কীভাবে হচ্ছে আমরা চ্যাপ্টারটা আগাচ্ছি অ্যান্ড প্রত্যেকটা ম্যাথ আমরা করতেছি। সো চলো স্টার্ট করি আমরা। তো ভৌত আলোক বিজ্ঞান। সো প্রথমত একবারে বেসিক কিছু ইনফো এখানে যেমন দেওয়া আছে আলোর দ্রুতি, যেটা হচ্ছে E0/B0। আমরা জানি আলো হচ্ছে একটা তড়িৎ তরঙ্গ এবং একটা চুম্বক তরঙ্গের মিলিত একটা ফর্ম, যেটা হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ। নট জাস্ট আলো, প্রত্যেক তাড়িৎ-চুম্বক তরঙ্গ এরকম। সো তড়িৎ তরঙ্গের যে বিস্তার আর চুম্বক তরঙ্গের বিস্তার দুইটার অনুপাতই হচ্ছে আলটিমেটলি তাড়িৎ-চুম্বক তরঙ্গের যে বেগ সেটা। আর এখানে সি সমান তুমি চাইলে এটাও লিখতে পারো, U0 আর μ0 এপসাইলন নট, দুইটার ভ্যালু এখান দিয়ে লেখা আছে অ্যান্ড দুইটার মানও লেখা আছে, তোমরা দেখে নিতে পারতেছো μ0 দ্বারা কী বোঝায়, এপসাইলন নট দ্বারা কী বোঝায়, এগুলো আর মুখ দিয়ে বলতেছি না। সো ম্যাথ করি চলো, কারণ কোর্সটা যেহেতু ম্যাথের, থিওরি আলোচনা করা অ্যাকচুয়ালি ইরেলেভেন্ট, কারণ ধরেই না হচ্ছে যে থিওরি সব পারো তোমরা, ঠিক আছে। তাও আমি কিছু দেখাচ্ছি মানে আমার দায়িত্ববোধ থেকে। আচ্ছা দেখো, একটি তাড়িৎ-চুম্বক তরঙ্গ 25 মেগাহার্জ কম্পাঙ্কযুক্ত মুক্ত স্থানে জেড অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। কোনো নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এত হলে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। সো হোয়াট ইজ দিস? আমাদের দেখো তরঙ্গটা জেড অ্যাক্সিস বরাবর সঞ্চালিত হচ্ছে। দেখো আমরা যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিস আঁকি, তরঙ্গটা যাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে তরঙ্গের ডিরেকশন। আর আমাদের যেটা এর ডিরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে তরঙ্গটা যদি এই বরাবর যায়, আমরা জানি কি বলতো যে তরঙ্গের যে ডিরেকশন আমরা যে সেটাকে জানি পয়েন্টিং ভেক্টর অনুযায়ী 1/μ0 E ক্রস বি, ঠিক আছে, E ক্রস বি। সো দেখো তো আমাদের লাগবে হচ্ছে বি, ঠিক আছে। সো বিটা কোন দিকে হলে তরঙ্গের যে ডিরেকশন এস সেটা এই দিক বরাবর যাবে। বি এর ডিরেকশন তুমি এইটা ছাড়া আর কোনোটাই পাবা না, এটা ছাড়া আর কোনোটাই পাবা না, ঠিক আছে। সো E ক্রস বি যদি করো তুমি, দেন তরঙ্গটা এই বরাবর যাবে। তার মানে তোমার মান যাই হোক, বি এর মান বি অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর বা একক ভেক্টর সেটার যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা কি করব, সি সমান E0/B0, আমাদের B0 লাগবে। B0 সমান কি E0/C, সমান কত আসে 5/3 × 10⁻8 সমান হচ্ছে 1.67 10⁻⁻8। এখানে কি হবে জে, আশা করি বুঝতে পারছো। সো এটা আশা করি বুঝতে পারছো। সো পয়েন্টিং ভেক্টর, এই সূত্রটা কারো কাছে যদি নতুন লেগে থাকে তারা দেখে নাও এখানে পয়েন্টিং ভেক্টর কি জিনিস। পয়েন্টিং ভেক্টর অ্যাকচুয়ালি তোমার তাড়িৎ-চুম্বক তরঙ্গ যেটা, সেই তরঙ্গের মানে দিকে থাকে, মানে এই পয়েন্টিং ভেক্টরের যে ডিরেকশনটা সেটাই হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গের ডিরেকশন, কথাটা মাথায় রাখবা। যদিও পয়েন্টিং ভেক্টর দিয়ে অ্যাকচুয়ালি অন্য জিনিস বোঝায়। পয়েন্টিং ভেক্টর দিয়ে বোঝায় তাড়িৎ-চুম্বক তরঙ্গ যে প্রবাহিত হচ্ছে, প্রবাহের সম্মুখে একক ক্ষেত্রফলের উপর তাড়িৎ-চুম্বক তরঙ্গটা কি পরিমাণ শক্তি সঞ্চালন করতেছে সেটা বোঝায় পয়েন্টিং ভেক্টর দিয়ে। ওকে, আচ্ছা
তো পয়েন্টিং ভেক্টর এককটা দেখতে পারতেছো তোমরা সবাই, এটা ওয়াট পার মিটার স্কয়ার। বুঝতেই পারতেছো যে একক মানে তরঙ্গের সম্মুখে রাখা একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ সে পাওয়ার প্রয়োগ করতেছে বা শক্তি সঞ্চালন করতেছে। সো এটা যদি বুঝে থাকো, এটা নিয়ে কথা না বলি, এই ম্যাথটা করো তো। আচ্ছা, পয়েন্টিং ভেক্টরের সূত্রটা দেখে নিও, লাগবে কিন্তু 1/μ0 ই ক্রস বি। যদিও আগের ম্যাথে এটা লাগে নাই, জাস্ট একটু থিওরিটিক্যালি লাগছে, বাট এই ম্যাথে কিন্তু এটা দিয়েই করতে হবে। আচ্ছা, এই তো পয়েন্টিং ভেক্টরটা আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, সো ট্রাই করে থাকো যদি, তো আমি করে দিচ্ছি। খেয়াল করো, ই ক্রস বি, তাই না? ই ক্রস বি মানে আমাদের লাগবে কি 1/μ0 ই ক্রস বি। আচ্ছা, সমান সমান দেখো কিভাবে ক্রস গুণন করা, একটাই নিয়ম, আই জে কে লিখতে হবে, তাই না? আই জে, আচ্ছা একটু পাশ করে লিখি আর উপরে নিচে জায়গা কমাই, দ্যাট উড বি বেটার। খেয়াল করো, উপরে থাকবে আই, এখানে মাঝ থাকবে জে, এখানে থাকবে কে। দেখো ইটা আগে লিখতে হবে, অ্যান্ড ই এর যে মানটা সেটা হচ্ছে সিম্পলি কোন বরাবর, আই বরাবর। সো আমাদের এখানে যেটা লিখতে হবে 7.5 ইন্টু 10⁴ সাইন এক্স মাইনাস সিটি, বাকিগুলো 0 0, ঠিক আছে? জে আর কে এক্সিস বরাবর এর কোনো উপাংশ নাই। আর বি যেটা, সেটা হচ্ছে দেখো জে বরাবর আছে, তার মানে এক্স আর জেড এক্সিস বরাবর তার কোনো উপাংশ নাই। মাঝে জাস্ট লিখবো 2.5 ইন্টু 10⁻⁻⁴ সাইন এক্স মাইনাস সিটি। তো এখন যদি এটার আমি ক্রস গুণফল করি কি হবে বলো তো? আমি যদি আইটা ধরি, দেখো আই যদি ধরি 0 0 0 0, তাহলে কি হবে 0i, সিম্পলি 0i। আমি যদি জে ধরি, ঠিক আছে, 0 0 0 0, 0j মাইনাস 0j। আর যদি আমি কে ধরি, খেয়াল করো কে যদি ধরি, তখন দেখো এই দুইটা গুণন হয় আর এটা তো 0 0। সো আলটিমেটলি দেখো গুণন হয়ে কি হচ্ছে 7.5 ইন্টু 10⁴, 2.5 10⁻⁻⁴, দুইটা গুণন হয় কি হয় 7.5 ইন্টু 2.4, 18.75 সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি কে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কি ই ক্রস বি। সো আমাদের এস যেটা, এস হচ্ছে 1/μ0 ই ক্রস বি, যেটা আসতেছে আশা করি বুঝতে পারছো। সো এটা যদি বুঝে থাকো তোমরা, পরবর্তীতে দেখো আমরা আলোর ব্যতিচার রিলেটেড কিছু ম্যাথ করব। সো এখানে দেখতেই পারতেছো আমাদের ব্যতিচারের যে বেসিক সূত্রগুলো সেগুলো লিখে দেওয়া আছে, যে
গঠনমূলক ব্যতিচার যখন ক্রিয়েট হবে তখন পথ পার্থক্য কত, এই সূত্রটা খেয়াল রাখবা সবসময়, পথ পার্থক্য এত, ঠিক আছে। যে মানে ব্যতিচারের মেইন বেসিক কোনটা, মানে পথ পার্থক্য কোত্থেকে আসছে বলো তো, যে আমরা ব্যতিচারের মেইন সূত্র হচ্ছে, আমরা যদি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নিয়েই চিন্তা করি, এই দুইটা ছিদ্র দিয়ে আমরা দুইটা আলোক তরঙ্গ প্রবেশ করাই, যার ফলে দেখা যায় যে এখানে অনেক ঝিকিমিকি তৈরি হয়, তাই না? আচ্ছা, তো এই যে দুইটা আলোক তরঙ্গ প্রবেশ করলো, এই দুইটার পথ পার্থক্যটাকে আমরা বলতেছি এই যে পথ পার্থক্য, ঠিক আছে। তো মানে এই দুইটা যখন পর্দায় পড়তেছে, এক এক সময় কিন্তু এক এক দূরত্ব অতিক্রম করে পর্দায় পড়তেছে। কেউ মনে করে একদম হিউজ ডিস্টেন্স অতিক্রম করছে, এ মনে করো আর তার থেকেও বেশি, আবার কখনো কখনো সমান ডিস্টেন্সও হইতে পারে, ঠিক আছে। সো এই যে তাদের পথের পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের এন ল্যামডাটা। সো এন ল্যামডা সমান সমান হচ্ছে, মানে এন ল্যামডা না, এন সমান সমান হচ্ছে 0 1 2 3, এগুলা হতে পারে। 0 কখন হবে? কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য, এরপর প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, এগুলোর জন্য ফার্দার চেঞ্জ হবে। সো এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর যদি আমি ধ্বংসাত্মক ব্যতিচার বলি, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য তোমাদের বইয়ের যে সূত্র সেটা দেওয়া এরকম, বাট আমি এটা দিতে একটু মানা করব, ঠিক আছে। আমি বলবো তুমি 2n-1 ল্যামডা বাই 2 লেখো, আর n এর ভ্যালুটা 1 থেকে শুরু করো। ভাইয়া কেন এটা করতে বললেন? কারণ ভাইয়া কেন্দ্রীয় অন্ধকার বলতে কিছু নাই, ঠিক আছে। তোমরা যেটা এক্সাম হলে ভেজাল লাগাবা সেটা হচ্ছে, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আছে, যার কারণে তুমি সেটা এন এর জায়গায় 0 বসাও, n0 কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বলের জন্যই বসাও। প্রথম ক্রমের উজ্জ্বলের জন্য 1 বসাও, দ্বিতীয় ক্রমের উজ্জ্বলের জন্য কত বসাবা? 2 বসাবা। আর অন্ধকার যদি তুমি n=0 দিয়ে শুরু করো, ঠিক আছে, তুমি যদি 2n+1 ল্যামডা বাই 2 লেখো, তখন কিন্তু n=0 যেটা, সেটা কিন্তু প্রথম ক্রমের অন্ধকার বুঝাবে, কারণ সেটাই হচ্ছে প্রথম অন্ধকার, ঠিক আছে। আর তুমি যদি 2n-1 ল্যামডা বাই 2 লেখো, তখন হচ্ছে n এর ভ্যালু 1 থেকে শুরু করতে হবে, তখন দেখো প্রথম অন্ধকারটাকে তুমি 1 দিয়েই লিখতে পারতেছো। সো এই সুবিধা কিন্তু 2n+1 ল্যামডা বাই 2 আবার n=0 এটা দিয়ে শুরু করলে কিন্তু তুমি পাবা না। যেমন দেখো এই যে পথ পার্থক্য শুরুই হচ্ছে তোমার ল্যামডা বাই 2 দিয়ে, যেটা তুমি এই সূত্রে 1 বসাও, এটা পেয়ে যাবা। তো একটু মনে রাখবা সবাই, তোমাদের হচ্ছে এক্সাম হলে যাতে সুবিধা হয়, ক্যালকুলেশনে যাতে মানে সমস্যা না হয়, কনফিউশন ক্রিয়েট না হয় এক্সাম হলে, এই জন্যই হচ্ছে তোমাদের এটা করা, আর কিছু না। তো এখানে হচ্ছে কাইন্ড অফ ব্যতিচার একটা বেসিক ছবি দেওয়া আছে, অ্যান্ড পরের পেজটাতে সূত্রগুলো লেখা আছে তোমার, ঠিক আছে। ইয়ংয়ের যে দ্বিচির পরীক্ষা, সেখানে সূত্রগুলো লেখা আছে। ডি দিয়ে কি নির্দেশ করে? যে পর্দা আর হচ্ছে ফিল্ম, এই দুইটার মধ্যে মানে পার্থক্য নির্দেশ করে। চির আর পর্দা, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে চির, এটা হচ্ছে পর্দা, এটার মধ্যে ডিস্টেন্স নির্দেশ করে। এটা নির্দেশ করে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। এক্সটা নির্দেশ করে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পরবর্তী এনতম উজ্জ্বল বা অনুজ্জ্বল, যেটা নিয়ে তুমি চিন্তা করতেছো সেটার দূরত্ব, সেটাকে আমি এক্স দ্বারা ডিনোট করতেছি। পথ পার্থক্য হচ্ছে গঠনমূলকের জন্য এটা, ধ্বংসাত্মকের জন্য এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পথ পার্থক্যের গঠনমূলক আর ধ্বংসাত্মক এটার জন্য সূত্র। আর পথ পার্থক্যের একটা বেসিক সূত্র আছে, ax/d, এই সূত্রটা মাথায় রাখতে হবে, ax/d। সো ফর ব্রাইট মানে গঠনমূলকের জন্য যদি দেখো, আর ধ্বংসাত্মকের জন্য যদি আলাদাভাবে দেখো, ডার্ক ব্রাইটের জন্য ax/d = 2n × λ/2, ঠিক আছে। আর ধ্বংসাত্মকের জন্য দেখো এইটা সমান কি হয়ে যাবে? ax/d, ঠিক আছে। তো এই সূত্রগুলো থেকে আমরা পরবর্তীতে ম্যাথ করব, সো চলো একটু দেখি কি কি ম্যাথ আছে এন্ড কি কি ম্যাথ করা যায়। আচ্ছা, ম্যাথ করার আগে আরেকটা জিনিস দেখাইনি, ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান কি জিনিস? ডোরা প্রস্থ হচ্ছে প্রত্যেকটা উজ্জ্বল আর অনুজ্জ্বল এর প্রস্থ, যেটা মানে কতটুকু মোটা একটা। ডোরা ব্যবধান হচ্ছে দুইটা নিয়ে, ঠিক আছে। একটা উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বলের যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে ডোরা ব্যবধান, বা একটা অন্ধকার থেকে পরবর্তী অন্ধকারের মধ্যবর্তী ব্যবধান। আলটিমেটলি দুইটা ডোরা প্রস্থের সমান হচ্ছে একটা ডোরা ব্যবধান। ডোরা প্রস্থের দ্বিগুণ হচ্ছে ডোরা ব্যবধান, এটাই হচ্ছে এখানে কাইন্ড পরবর্তী সূত্রের মাধ্যমে লিখছিল, বাট চলো আমরা দেখি সূত্রটা একটু লিখে দিই। ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধানের, ডোরা প্রস্থের সূত্রটা হচ্ছে λd/2 ডোরা ব্যবধানটা হচ্ছে সিম্পলি এটার দ্বিগুণ, মানে λd/a, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরবর্তীতে যাই আমরা। এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা একটা ভর্তি পরীক্ষায় আসছিল, সাস্টে আসছিল মোস্ট প্রবাবলি অনেক আগে। তো চলো আমরা একটু দেখি
সরু চির পরস্পর থেকে 4 মিলিমিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এ ব্যবস্থাকে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো দ্বারা আলোকিত করা হলে 8 মিটার দূরে অবস্থিত পর্দায় উজ্জ্বল ও অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হইল। ঠিক আছে, আচ্ছা সব ডাটা দিয়ে দিচ্ছে আর কি আমাদেরকে। আমি একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের এ, দিস ইজ ল্যামডা অ্যান্ড দ্যাটস অল। কেন্দ্রীয় চরম থেকে এত সেন্টিমিটার দূরত্বে, এটা হচ্ছে আমাদের এক্স এর মান দিয়ে দিছে, কেন্দ্রীয় চরম থেকে এত সেন্টিমিটার দূরত্বে কত ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, কত ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমাদের কি বের করতে বলছে বলো তো? দেখো আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম, তাই না? এই তো দেখো, এইটা হচ্ছে উজ্জ্বল ক্রমের জন্য। দেখো আমাদের পরবর্তীতে যে সূত্রটা দেওয়া আছে এ এক্স ডি ল্যামডা সব দিয়ে দিছে, জাস্ট এনটা বলে নাই। দেখো এন এর মানটাই কিন্তু কত ক্রমের উজ্জ্বল বা অনুজ্জ্বল সেটা নির্দেশ করে। এই সূত্রের জন্য কত ক্রমের উজ্জ্বল, এই সূত্রের জন্য কত ক্রমের অনুজ্জ্বল সেটা নির্দেশ করতেছে। তো এখানে আমরা জাস্ট এন এর মান নির্ণয় করব। একটা সুবিধা করে দিছে, বলে দিছে যে উজ্জ্বল ডোরা। ঠিক আছে, তো আমরা এন এর মান নির্ণয় করতে পারি কোন সূত্র দিয়ে? এ এক্স বাই ডি সমান সমান এ এক্স বাই ডি সমান সমান 2n ল্যামডা বাই 2 না লিখে n ল্যামডা লিখি। ঠিক আছে, n ল্যামডা লিখি, কারণ 2n আর ল্যামডা বাই 2 মানে 2 2 কাটাকাটি যাবেই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি বের করা দরকার? n এর ভ্যালু বের করা দরকার। n সমান সমান কত? এ এক্স বাই ল্যামডা ডি। সো সব কিন্তু খেয়াল রাখতে হবে, এসআই ইউনিটে আমাদের বসাতে হবে, নাহলে কিন্তু চলবে না। সো এ যেটা, এ হচ্ছে 4 মিলিমিটার, 4 × 10⁻³ এক্স এর ভ্যালু হচ্ছে কোথায় কোথায়, এই যে এটা 0.047, এটা লিখতে হবে না, 10⁻² লিখতে হবে। সেন্টিমিটার আছে, মিটার নিব। ল্যামডার ভ্যালু হচ্ছে 5890 10⁻10, দিস ইজ ল্যামডা। আর ডি এর ভ্যালু হচ্ছে 0.8 সমান সমান, দেখো অ্যান্সার চলে আসছে 3.989, অলমোস্ট ইকুয়ালস টু 4। ঠিক আছে, সো চতুর্থ। ওকে, পরবর্তীতে দেখো এই ম্যাথ, একটা ম্যাথ তো করে দিলাম, এই ম্যাথটা তোমরা করো। আমাদের কাছে সিম্পলি ব্যতিচার কোণ কত এটা জানতে চাইছে। ওকে, সো আশা করি ম্যাথটা ট্রাই করছো তোমরা। তো দেখো আমরা যদি ম্যাথটা করি, আমাদের কাছে তৃতীয় পর্যায়ে মানে n এর তৃতীয় পর্যায়ের উজ্জ্বল n দিয়ে দিছে, n এর ভ্যালু 3 দিয়ে দিছে। ওকে, আচ্ছা
তো অনেক কিছু দিয়ে দিছে, চিদ্বয়ের দূরত্ব দিয়ে দিচ্ছে, এরপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, সব কিছুই আলটিমেটলি আমাদের কাছে দিয়ে দিচ্ছে। ব্যতিচার কোণ জানতে চাইছে। সো ব্যতিচার কোণ কোত্থেকে পাবো এটা বলো, ঠিক আছে? সো ব্যতিচার কোণ আমরা কিন্তু এই যে দেখো এ এক্স বাই ডি লিখছিলাম সমান সমান, মানে উজ্জ্বলের জন্য এ এক্স বাই ডি সমান সমান এন ল্যামডা, তাই না? এটা লিখছিলাম। কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এই যে এক্স বাই ডি এটা কিসের সমান? এটা হচ্ছে ট্যান থিটা এই সংখ্যাটার এইটার সমান, ঠিক আছে? ওকে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি বেসিক সূত্র না, বুঝছো? এইটা না, এই যে দেখো এই যে আমাদের এই সূত্রটা না, এটা একটা বুঝছো সেকেন্ড হ্যান্ড সূত্র, মানে এটা কোনো মানে বেসিক সূত্র না। বেসিক সূত্র ছিল, এই সূত্রটা আসছিল অ্যাকচুয়ালি এ সাইন থিটা সমান সমান এন ল্যামডা, এই সূত্র থেকে, ঠিক আছে? এখান থেকে আসছে। আমরা কি করছিলাম, যে থিটার মান খুব ছোট হয় দেখে আমরা ট্যান থিটাকে সাইন থিটার সমান লিখছিলাম, অ্যান্ড ট্যান থিটার সমান সমান আমরা এটা লিখছি, ঠিক আছে? বাট এখানে আমরা যেটা করব, এই সূত্রটা ইউজ করব, থিটার মানটা নির্ণয় করব, থিটা সমান সমান সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ, অ্যান্সার চলে আসবে এন ল্যামডা বাই এ। এন এর মান হচ্ছে 3, সাইন ইনভার্স লিখি, সাইন ইনভার্স 3 ইন্টু ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে 5500 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই ঠিক আছে। নেক্সট ম্যাথ। তো দেখো এখানে বলা হয়েছে, মানে এটা একটা কাইন্ড অফ সৃজনশীলের পার্ট ছিল, বাট ম্যাথটা কাইন্ড অফ যথেষ্ট ইন্টারেস্টিং। তো এখানে দেখতে পারতেছো যে এস মানে এখানে ছিদ্র 1 আর ছিদ্র 2 দিয়ে দিছে, মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার, আর এখানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কাইন্ড অফ এত মিটার দূরে কি পাওয়া গেছে, একটা ডোরা পাওয়া গেছে। তো দেখো গ নম্বরে জিজ্ঞেস করছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো, দশম অন্ধকার ডোরা। সো আমাদের অন্ধকার ডোরা যেহেতু বলছে গ নম্বরের জন্য, তার মানে কোন সূত্রটা ইউজ করা লাগবে? এ এক্স বাই ডি সমান কোন সূত্র বলো 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 2n-1 ইন্টু ল্যামডা বাই 2, এই সূত্র ইউজ করা লাগবে। এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করব? এক্স এর ভ্যালু বের করব, ঠিক আছে? এক্স সমান সমান কত? ডি বাই এ 2n-1 ইন্টু ল্যামডা বাই 2 সমান সমান কত? ডি এর মান হচ্ছে দুইটার মধ্যবর্তী তো 1, ডি বাই এ এর ভ্যালু হচ্ছে 0.5 10⁻³ ইন্টু 2n-1, দশম যেহেতু বলছে তার মানে 2n-1 এই জায়গায় আমাদের 19 হয়ে যাবে, ইন্টু হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডার ভ্যালু হচ্ছে 6.46 10⁻⁻1। আচ্ছা না, ল্যামডার তো এইটা, সরি আমি হচ্ছে ওইটা বসানো শুরু করছিলাম ল্যামডা। আচ্ছা সেজন্যই তো বলি খটকা লাগতেছে কেন। 3800 10⁻10 সমান এত সমান সমান চলে আসছে 7.22 -3 মিটার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঘ নাম্বার, ঠিক আছে? পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, ঠিক আছে? এটা কিভাবে বুঝবো আমরা যে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক ব্যতিচার, এটা আমরা কিভাবে বুঝবো? তো কথা হচ্ছে গঠনমূলক আর ধ্বংসাত্মক এটা ডিফারেন্স করে কোনটা? অ্যাকচুয়ালি সূত্রটাই তো, তাই না? বা পথ পার্থক্য যেটা, ঠিক আছে? এক গঠনমূলকের জন্য পথ পার্থক্য হয় n ল্যামডা, ধ্বংসাত্মকের জন্য পথ পার্থক্য হয় 2n-1 ইন্টু ল্যামডা বাই 2। তো আমাদের দেখতে হবে, খেয়াল করো যে আমরা তো মনে করো যে আর এটা দেখতে পারবো না যে সূত্র কোনটা কারেক্ট, আমরা কোনটা দেখতে পারবো যে গঠনমূলক ধরে আমরা n এর মানটা নির্ণয় করব, ধ্বংসাত্মক ধরে n এর মানটা নির্ণয় করব, কোন n এর মানটা
পূর্ণ সংখ্যার কাছাকাছি আসে। ঠিক আছে, আমরা কিন্তু দেখছিলাম গঠনমূলকের জন্য n এর মান কত 0 1 2 3 4 এরকম হয়, ধ্বংসাত্মকের জন্য 1 2 3 4 হয়। দুইটার জন্য আমরা n এর মানটা নির্ণয় করব, কোনটার জন্য n এর মানটা তোমার মানে পূর্ণ সংখ্যার কাছাকাছি হয় সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটার জন্য যদি করি ax/d সমান কত n ল্যামডা, এখান থেকে যদি আমরা n এর মান নির্ণয় করি n সমান ax/λd সমান কত আসে, a এর ভ্যালু হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 0.5 10 to the power minus 3, x এর ভ্যালু হচ্ছে 6.46 10 to the power minus 1, ল্যামডার ভ্যালু হচ্ছে d এর ভ্যালু হচ্ছে আচ্ছা d এর ভ্যালু এই যে 1, আচ্ছা ভাবছিলাম দেয় নাই। ঠিক আছে, d এর ভ্যালু দিয়ে দিছে। দেখো n এর ভ্যালু আসছে 850, পূর্ণ সংখ্যা চলে আসছে, কি সুন্দর দেখছো। আর এটার জন্য যদি করি ax/d সমান কত 2n - 1 λ/2, এটা ধরে যদি আমি n এর মানটা নির্ণয় করি, ঠিক আছে, তো এক্ষেত্রে দেখবা n সমান যেটা আসবে n সমান তোমার হচ্ছে 1 প্লাস 2ax/d, আচ্ছা 2ax না অ্যাকচুয়ালি ax/d 1 প্লাস ax/λd। ঠিক আছে, ax/λd, তাহলে এখানে n এর মান যেটা চলে আসে 1 প্লাস ax, a এর মান হচ্ছে আমাদের a এর মান দেখো a এর মান হচ্ছে আমাদের 0.5 10 to the power minus 3, x এর মান হচ্ছে কি আমাদের 6.46 10 to the power minus 1, ল্যামডার ভ্যালু হচ্ছে 3800 10 to the power minus 10, আর d এর ভ্যালু হচ্ছে 1। তো দেখো এটার ভ্যালু কত চলে আসছে, n এর ভ্যালু আসছে হচ্ছে আচ্ছা n এর ভ্যালুটা চলে আসছে, একটা মিনিট, n এর ভ্যালু চলে আসছে 851। মানে কি এগুলার? আচ্ছা দেখো, তো আমি কি বলছিলাম n এর ভ্যালু বের করে দেখবা কোনটা পূর্ণ সংখ্যা আসে, এটাও আসে পূর্ণ সংখ্যা, এটাও আসে পূর্ণ সংখ্যা। আমি চ্যাপ্টারের শুরুতে কি বলছিলাম, স্যার আপনারা যদি কোনটা দিয়ে কি বুঝায়, কোন জিনিসটা কখন চেঞ্জ হয় না হয়, এগুলার বেসিকটা খুব ভালো করে না বুঝেন তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আপনার কাছে অনেক কঠিন হবে। যেমন এটা কিন্তু একটা ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, আমি হচ্ছে খুব হায়ার লেভেলের একটা বই থেকে নিছি আর কি, মানে হায়ার লেভেলের বইয়ের লোয়ার লেভেলের একটা ম্যাথ, মানে ইজি একটা ম্যাথ। ঠিক আছে, তো এটা একটু তোমাদের একটু ওপেন ব্রেনে চিন্তা করতে হবে, বুঝছো, ওপেন ব্রেনে একটু চিন্তা করতে হবে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো আমাদের বলো তো এটা যদি শূন্যতম উজ্জ্বল হয়, এরপরে কি 1 নাম্বার অন্ধকার থাকবে না? এরপর কি 1 নাম্বার অন্ধকার থাকবে না? এরপর কি থাকবে বলো তো, 1 নাম্বার উজ্জ্বল থাকবে। কি বলছে, 1 নাম্বার উজ্জ্বল থাকবে। 1 নাম্বার উজ্জ্বলের পরে কি থাকবে বলো তো, 2 নাম্বার অন্ধকার থাকবে না? খেয়াল করছো? এভাবে আমি যদি বলি 10 নাম্বার উজ্জ্বল, 10 নাম্বার উজ্জ্বলের উপর কি থাকবে, 11 নাম্বার অনুজ্জ্বল থাকবে। বুঝতে পারছি? দেখো শূন্যতম উজ্জ্বলের উপর 1 নাম্বার অন্ধকার, 1 নাম্বার অন্ধকারের উপর 2 নাম্বার অন্ধকার, 1 নাম্বার উজ্জ্বলের উপর, সরি আবার শুরু থেকে আমি কথা বলতে গিয়ে উল্টাপাল্টা লাগিয়ে ফেলছি। দেখো শূন্যতম উজ্জ্বল সেটার উপর কত, 1 নাম্বার অন্ধকার, 1 নাম্বার অন্ধকারের উপর 1 নাম্বার উজ্জ্বল। ঠিক আছে, অন্ধকারের উপর কিন্তু সেম নাম্বারের উজ্জ্বল। ঠিক আছে, আর উজ্জ্বলের উপর হচ্ছে তার থেকে 1 বেশি অনুজ্জ্বল। 10 নাম্বার উজ্জ্বলের উপর কত হবে, 11 নাম্বার অনুজ্জ্বল। তোমার যদি বলি 100 নাম্বার উজ্জ্বল, সেটার উপর কি থাকবে, 101 নাম্বার অনুজ্জ্বল। 850 নাম্বার উজ্জ্বল যদি চিন্তা করি, সেটার উপর কত নাম্বার অনুজ্জ্বল থাকবে, 851 নাম্বার। অ্যান্সারে দেখতেছো দুইটাই কারেক্ট। মানে কি, তোমার এই যে আলোটা এমন একটা রিজিয়নে পড়ছে, দুইটার মাঝামাঝি একটা রিজিয়নে পড়ছে, তো
তুমি দুইটাকে আলটিমেটলি কারেক্ট পাইতেছো। কারণ উপরের দিকে, এটা রিজনটা কেন জানো, এটা কেন আসছে জানো, উপরের দিকে তুমি যত যাবা, আমরা যতই ধরতেছি ডোরা প্রস্থ যেটা, মানে প্রত্যেকটা ডোরার যে প্রস্থ সেটা কনস্ট্যান্ট, কিন্তু অনেক উপরের দিকে যদি তুমি যেতে থাকো দেখবা যে ডোরা প্রস্থটা আসলে কমে যাচ্ছে। কাছের গুলা মনে করো 5-10-এর মধ্যে হয়তো বা চেঞ্জ হবে না, 100-200-এর পরে দেখবা ডোরার প্রস্থ নাই বলতে চলে, ঠিক আছে। সো ডোরার প্রস্থ এখানে অ্যাকচুয়ালি দুইটার উপরই পড়তেছে, ঠিক আছে। আলোক তরঙ্গ এমন অবস্থা গেছে দুইটার উপরই পড়তেছে, ঠিক আছে। মানে এইখানে আলটিমেটলি যেই ডোরাটা ক্রিয়েট হইতেছে সেটা দুইটার মাঝামাঝি। সো আলটিমেটলি আলোক মানে এইটা আসলে এত দূরে গিয়ে পড়তেছে যে সেখানে কোনো ডোরা ক্রিয়েটই হচ্ছে না। সো আলটিমেটলি এটা কোনো উজ্জ্বলও না অনুজ্জ্বলও না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিসিশন নিতে হবে, যেহেতু উজ্জ্বল অনুজ্জ্বল দুইটাই কারেক্ট আসতেছে, মানে হচ্ছে এই ডোরাটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। এই ডোরাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্টই করে না, কারণ একই সাথে উজ্জ্বল অনুজ্জ্বল ধর্ম দেখাচ্ছে এটা বলতে পারো, অথবা সঠিক এক্সপ্লেনেশন কি এমন জায়গায় পড়তেছে মনে করো উজ্জ্বল অনুজ্জ্বল দুইটাই কভার করে ফেলতেছে। সো এটা কিন্তু আলটিমেটলি কোনো একটা ডোরা হইল না, ঠিক আছে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি উজ্জ্বলও না, মানে ধ্বংসাত্মক ব্যতিচারও না, গঠনমূলক ব্যতিচারও না, ফর প্র্যাকটিক্যাল রিজনস। সো এটা একটা কাইন্ড অফ থিওরিটিক্যাল ম্যাথ। তো আশা করি বুঝতে পারছো যে কখন ধ্বংসাত্মক হয়, কখন গঠনমূলক হয়, কখন দুইটার একটাও হয় না, ঠিক আছে। এগুলো সবই বুঝতে পারছো আশা করি। তো পরবর্তীতে যাই, নেক্সট ম্যাথটা সবাই একটু ট্রাই করি। এতক্ষণ তো অনেকগুলো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা অ্যান্ড ব্যতিচার রিলেটেড প্রবলেম সলভ করলাম। সো নিজেরা কিছু করা ট্রাই করি। তো ম্যাথটা তোমাকে একটু বলি, এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 ন্যানোমিটার। আমাদের দুইটা চিরের কথা বলছে, এটা একটা চির, এটা হচ্ছে উজ্জ্বল ডোরা, ঠিক আছে। আচ্ছা ওয়েট, x = 0.6, আচ্ছা 1 মিনিট। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, পর্দার দূরত্ব এত। আচ্ছা দেখো, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, ঠিক আছে। সো এক্স অ্যাকচুয়ালি এইটা, বুঝছো, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরের দিকে একটা ডোরার কথা বলছে, নিচের দিকে একটা ডোরার কথা বলছে, ঠিক আছে। খেয়াল করো দ্বিতীয় উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত দূরত্বে থাকবে। সো এটা কিন্তু কাইন্ড অফ, আচ্ছা এক্স এর ভ্যালু এটা কি দিল, এক্স এর ভ্যালু, আচ্ছা সমস্যা নেই, এক্স এর ভ্যালু এটা পরে দেখতেছি এটা কি দিছে অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে যেটা বের করতে বলছে এটা হচ্ছে আমরা আগে নির্ণয় করি। সো আমাদের ax/d সমান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি n ল্যামডা। এখান থেকে আমাদের আর কিছুই না, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এই তো ল্যামডার ভ্যালুটা দেয় নাই নাকি, ল্যামডার ভ্যালুটা দেয় নাই, কত দূরত্বে থাকবে। আচ্ছা সো দ্যাট মিনস আমাদের অ্যাকচুয়ালি যেটা এই যে এক্স, এটা অ্যাকচুয়ালি ফুল দূরত্বটা দিছে, এখন বুঝতে পারছি। তোমার জাস্ট এইখান থেকে এটা না, বরঞ্চ এই যে দুইটার মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিছে। সো 1 নম্বরের অ্যান্সার যেটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যেটা, এটা অর্ধেক দূরত্বে থাকবে। কেন, একটা জিনিস খেয়াল করো, এটা বুঝতে পারছি আমি জিনিসটা, যে কেন্দ্রীয় উজ্জ্বলের সাথে দ্বিতীয় উজ্জ্বলটা থিটা কোণ করে আছে, কি কোণ করে, থিটা কোণ করে আছে, আর এই ফুল কোণটা দেওয়া আছে 2 থিটা। সো আলটিমেটলি এটাও থিটা, তার মানে এই যে পুরা জিনিসটা এটার মধ্যবিন্দু হচ্ছে এটা, এবং এইটা হবে 0.36 এর হাফ। সুতরাং অ্যান্সার হবে 1 নম্বরের যেটা x2, যদি আমি বলি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, সেটা হচ্ছে 0.36/2, 0.18 মিটার। আশা করি ক্যাচ করতে পারছো তোমরা।
আশা করি এটা ক্যাচ করতে পারছো। সো 2 নম্বর জিনিসটা দিই আমি, 2 নম্বরের প্রশ্নটা, দ্বিতীয় উজ্জ্বল দ্বয়ের দুই উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? ভাইয়া দেখো, এটা যদি আমাদের উজ্জ্বল হয়, দ্বিতীয় উজ্জ্বল, এটাও দ্বিতীয় উজ্জ্বল হতে বাধ্য। কারণ একটা বেসিক হয়তোবা তোমরা হয়তোবা চিন্তা করো নাই বা চিন্তা করছো যে এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয়, তোমাদের এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয়, উপরের দিকে যে 1 নম্বর উজ্জ্বল পাওয়া যাবে সেটাকে আমি প্রথম ক্রমের উজ্জ্বল বলবো। নিচের দিকে দেখো, নিচের দিকেও কিন্তু আমরা একটা উজ্জ্বল পাবো, সেটাকে আমরা প্রথম ক্রমের উজ্জ্বল বলবো। অ্যান্ড দুইটার মধ্যে তুমি কৌণিক ব্যবধান বলো বা রৈখিক ব্যবধান বলো, সেম। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, দ্বিতীয় উজ্জ্বল দ্বয়ের মধ্যে কৌণিক ব্যবধান নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব ওটা? ফার্স্ট অফ অল চলো আমরা জাস্ট থিটাটা বের করি। থিটাটা কিভাবে বের করব? a sin থিটা সমান n ল্যামডা, a sin থিটা সমান n ল্যামডা। এখানে একটা ঝামেলা হচ্ছে, ল্যামডার ভ্যালুটা আমরা জানি না, ল্যামডার ভ্যালুটা আমাদের একটু আলাদা করে নির্ণয় করে নিতে হবে, এখানে নির্ণয় করি আমরা। ঠিক আছে, তো দেখো আমরা যদি ax/d সমান n ল্যামডা ধরি, এখান থেকে ল্যামডার ভ্যালুটা আমরা পাবো ল্যামডা সমান ax/nd। ঠিক আছে, সো a এর ভ্যালু দেখো এত ন্যানোমিটার। ঠিক আছে, সো এটা আমরা বসাবো, ল্যামডা সমান 5 × 10⁻⁹, x এর ভ্যালু হচ্ছে 0.18, n এর ভ্যালু হচ্ছে 2, আর d এর ভ্যালু হচ্ছে 3 ন্যানোমিটার, 3 × 10⁻⁹। তাহলে ল্যামডার ভ্যালু যেটা চলে আসে 0.15 মিটার, একক কিন্তু মিটার হবে। ঠিক আছে, 0.15 মিটার। সো এই যে ল্যামডা, এই ল্যামডাটাই আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তো দেখ এখানে আমরা খেয়াল করি, ল্যামডা ভ্যালুটা যদি এখানে ইউজ করি, আমাদের কৌণিক ব্যবধান মানে থিটার ভ্যালুটা জানতে চাইছে। সো থিটা যেটা, থিটা সমান সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। ঠিক আছে, সমান যেটা চলে আসে সাইন ইনভার্স n এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, ল্যামডার ভ্যালু জানো, a এর ভ্যালুও জানো, 2 × 0.15 ডিভাইডেড বাই a। এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি, এর ভ্যালুটা হচ্ছে 5 × 10⁻⁹। আচ্ছা, ল্যামডার ভ্যালুটাকে আমরা সঠিকভাবে বের করলাম। এখানে একটা ঝামেলা হয়েছে, আমি ঝামেলাটা বুঝতে পারছি। সেটা হচ্ছে এই যে ডাটার মধ্যে একটু সমস্যা আছে। এটা ন্যানোমিটার রেঞ্জে দেওয়া, এটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা মিটার রেঞ্জে দেওয়া, এটা একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আমরা সামহাও মিলিমিটারে নিয়ে আসতে পারি, ওয়েট, রাইট, এটাকে আমাদের ন্যানোমিটার লিখতে হবে। এখানে একটু ভুল আছে, এটা মিটার হবে না বরঞ্চ, যার কারণে একটু আমাদের সাইন ইনফাইনাইট রেজাল্ট দিচ্ছে, এটা একটু ডাটাটা একটু ঠিকভাবে নেওয়া হয় নাই, এটা হচ্ছে ন্যানোমিটার হবে। এখানে তোমরা ন্যানোমিটার বসাই নিও। ঠিক আছে, ন্যানোমিটার বসাই নিও। সো এখানেও কিন্তু আমাদের রেজাল্টটা ন্যানোমিটার আসবে, 0.15 ন্যানোমিটার। সো এখানে যদি তুমি ন্যানোমিটার বসাও তাহলে রেজাল্টটা আসবে 3.44 ডিগ্রি। এখন কিন্তু একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আসলো। ঠিক আছে, আচ্ছা, সো এখানে ন্যানোমিটারই ছিল, হয়তোবা টাইপ করতে যিনি টাইপ করছেন তিনি একটু হয়তোবা ভুল করে ফেলছেন, কর্নারে ছিল, খেয়াল করেন নাই, এই জন্য আর কি এখন মনে পড়লো।
তৃতীয় অন্ধকার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, এখানে কিন্তু অ্যান্সার বের হয় না, এখানে কিন্তু 2 থিটা বের করতে হবে আমাদের, মানে হচ্ছে 6.88 ডিগ্রি চলে আসবে, কারণ আমাদের কিন্তু বলছে দ্বিতীয় উজ্জ্বল দ্বয়ের এই উজ্জ্বল আর এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, কৌণিক দূরত্ব, সেটা কিন্তু 6.88। তৃতীয় অন্ধকার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো অন্ধকার যদি আমি বের করতে চাই কোন সূত্র বলো তো, a sin থিটা সমান সমান 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। সো এখান থেকে যদি আমি থিটা বের করতে চাই আর এন এর ভ্যালু কত দিতে হবে, 3 বসাইতে হবে। সো সাইন ইনভার্স হাবি যাবি, এত কিছু লিখলাম না, তোমরা বসাই নিও। আর এখানে হবে 2 ইন্টু 3 কত হয়, 6, 6 মাইনাস 1 5। সো এখানে হচ্ছে 4.3 ডিগ্রি চলে আসে। আর তুমি যদি 2 থিটা করতে চাও, এটাকে থিটা প্রাইম নাম দিলাম, 2 থিটা প্রাইম বের করতে চাও তাহলে হচ্ছে 8.6 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা উজ্জ্বল অনুজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, তৃতীয় অন্ধকার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে দেখো, চিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 ন্যানোমিটার, পর্দার দূরত্ব 3 ন্যানোমিটার, তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম, দ্বিতীয় উজ্জ্বল ও তৃতীয় অনুজ্জ্বলের মধ্যে কৌণিক ব্যবধান নির্ণয় করো, ঠিক আছে। সো এটাও কিন্তু আমাদের সেম, ঠিক আছে, দ্বিতীয় উজ্জ্বল ও তৃতীয় অনুজ্জ্বলের মধ্যে। এখন কথা হচ্ছে একটা জিনিস হইতে পারে যে এখানে দেখো দুইটার কিন্তু বিয়োগ ফল লেখে নেই, ডিফারেন্স লিখছে আলফা। তো কেন ডিফারেন্স লিখছে, কারণ হচ্ছে কোনটা, কারণ হচ্ছে আচ্ছা, তো দেখো এই যে দ্বিতীয় বা তৃতীয় অনুজ্জ্বল এই জিনিসটা কিন্তু মানে এইটা যেমন দ্বিতীয় অনুজ্জ্বল, নিচের দিকেও কিন্তু দ্বিতীয় উজ্জ্বল বা অনুজ্জ্বল থাকতে পারে। সো আমরা যে সবসময় বিয়োগ করবো এমন না, আমরা কিন্তু মানে দুইটা অ্যান্সার বের করতে হবে, একটা হচ্ছে জাস্ট বিয়োগফল একটা, আরেকটা কিন্তু যদি মানে ফুল এই পর্যন্ত হয় যেটা, ঠিক আছে, যোগফলটাও আমাদের বের করে দেখাইতে হবে, দুইটা কোণই, নাহলে কিন্তু একটু মার্কস কাটা যাবে। আচ্ছা পর্দার দূরত্ব, আচ্ছা ওকে। সো আমাদের কি করতে হবে, দ্বিতীয় অনুজ্জ্বলের জন্য আমাদের ফার্স্ট অফ অল থিটা 2টা নির্ণয় করতে হবে। থিটা 2 হচ্ছে সাইন ইনভার্স, আচ্ছা থিটা 2 নির্ণয় করার জন্য এভাবে না লিখে আমরা হচ্ছে বেসিক সূত্রটা লিখব, এ সাইন থিটা 2, উজ্জ্বল বলছে কি লিখব, এন ল্যামডা, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব, সিম্পলি থিটা 2টা নির্ণয় করব, এন এর ভ্যালু 2 বসাইতে হবে আমাদের। কি করতে হবে, সাইন ইনভার্স, আমি কিন্তু আর এগুলো লিখলাম না, দেখছো অ্যাডমিশনে কিন্তু এভাবেই করতে হবে তোমাদের, বুঝছো, জাস্ট মেইন সূত্রটা লিখবা, এটা লেখার জন্য কিন্তু একটু নাম্বার আছে, ঠিক আছে, পরবর্তীতে তুমি ক্যালকুলেশনটা করে ফেলবা। সাইন ইনভার্স এন ল্যামডা, এন এর ভ্যালু হচ্ছে 2, ল্যামডার ভ্যালু হচ্ছে দেখো 3000 অ্যাংস্ট্রম, 3000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই এ এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻⁹। ঝামেলাটা হচ্ছে যে এর ভ্যালুটা ন্যানোমিটার রেঞ্জে দিচ্ছে, এটা বেশ রিস্কি একটা মান। সো সেম প্রবলেমটা হচ্ছে এটাকে আমরা কি করব, মিলিমিটার রেঞ্জে রাখবো, ঠিক আছে, ন্যানোমিটার না মিলিমিটার, নর্মালি এর ডিস্টেন্স এগুলা ন্যানোমিটার থাকে না, বরঞ্চ মিলিমিটার থাকে, ঠিক আছে। সো মিলিমিটার না দিয়ে অ্যাটলিস্ট মাইক্রোমিটার রাখি, ঠিক আছে, 5 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে আমরা 3 মাইক্রোমিটার ধরি, ঠিক আছে। সো এটা যদি ধরি দেন অ্যান্সারটা চলে আসে 6.89 ডিগ্রি, ঠিক আছে। প্রসেসটাই মেন, ডাটাগুলো অবশ্যই টিচার চেক করে দিবে। আর যদি আমি এটা থিটা 3 ধরি, তৃতীয় অনুজ্জ্বল থিটা 3 ধরি, থিটা 3 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব, এ সাইন থিটা 3 সমান কি হবে, অনুজ্জ্বল যেহেতু বলছে, তৃতীয় কিন্তু অনুজ্জ্বল, তাইলে কি 2n-1 ইন্টু ল্যামডা বাই 2, ঠিক আছে, এন এর ভ্যালু আমাদের 3 বসাইতে হবে। সো এখান থেকে আমরা কি করব, সাইন ইনভার্স তোমার 2n-1, ঠিক আছে, 5 3 × 6 5 ল্যামডা বাই 2 এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻⁶। হ্যাঁ
ঠিক আছে, তো এটার ভ্যালু দেখবা 8.θ3 যেটা, সেটার অ্যান্সার চলে আসছে 8.627 ডিগ্রি, 8.627 ডিগ্রি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার দেখাতে হবে, θ3 - θ2 সমান সমান কত, আর θ3 + θ2, আমাদের দুইটাই দেখাতে হবে। কারণ দেখো θ3 এই দিকেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে, θ2 এই দিকেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে। দুইটা যদি সেম ডিরেকশনে থাকে তখন আমাদের বিয়োগফলটা হবে অ্যান্সার, আর দুইটা যদি বিপরীত ডিরেকশনে থাকে তখন এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। ওকে, সো বুঝতে পারছো আশা করি। তো দেখো এখানে আরেকটা কথা বলছে যে পরপর দুটি একই ডোরার ব্যবধান, পরপর দুটি একই ডোরার ব্যবধান। সো এমন যদি হয় একই ধরনের আর কি, একই ডোরা না, একই ধরনের, মনে করো পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধান বা পাশাপাশি দুটি অনুজ্জ্বল ডোরার ব্যবধান, এটা অলরেডি দেখছো উজ্জ্বলের জন্য সেম আসে, অনুজ্জ্বলের জন্য সেম আসে। এটা অ্যাকচুয়ালি ডোরার ব্যবধান, আমরা একটু আগে ডোরা প্রস্থ ডোরার ব্যবধান পড়ছি না, এইটা। সো কোশ্চেনে যদি কখনো বলে পরপর দুইটা ডোরার ব্যবধান, তাহলে কিন্তু এটা কিন্তু ডোরা ব্যবধানই বোঝায়, অন্য কিছু বোঝায় না, এটার দিকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো পাশাপাশি দুটি একই ডোরার ব্যবধান এত, ডোরার দূরত্ব এত, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এত, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, ডোরা প্রস্থ কত। দেখো ডোরা প্রস্থ কিন্তু আমরা জানি ডোরা ব্যবধানের অর্ধেক, সুতরাং এটা করাই লাগতেছে না, এটা রেজাল্ট চলে আসবে 2 মিলিমিটার। আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ এর মান যদি নির্ণয় করতে চাও তাহলে ডোরা ব্যবধানের সূত্র ইউজ করতে হবে। ডোরা ব্যবধানের সূত্র কি? ল্যামডা ডি বাই এ সমান সমান 4 × 10⁻³ এখান থেকে তুমি এ এর ভ্যালুটা নির্ণয় করে ফেলবা। এ সমান সমান কত, ল্যামডার ভ্যালুটা দেখো এত, এটা হচ্ছে ল্যামডা। এসআই এককে নিয়ে যাবা, অ্যাংস্ট্রম মানে হচ্ছে, অ্যাংস্ট্রমকে মিটারে কিভাবে কনভার্ট করে, 3000 × 10⁻10 এভাবে কনভার্ট করে। ঠিক আছে, আর ডি এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে, আর এই দুইটা দিয়ে এ এর ভ্যালু বের করে ফেলবে। এটা নিয়ে কথা না বলি, এই ম্যাথটা একটু কাইন্ড অফ জটিল আছে, সো এই ম্যাথটা নিয়ে আমি একটু কথা বলবো। তোমরা কোশ্চেনটা পড়ো, আমি একটু সামনে থেকে সরে গেলাম। কোশ্চেনটা একটু পড়ো, কি বলা হয়েছে, পাশাপাশি দুইটি সমান্তরাল রাস্তার মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। ঠিক আছে, এই যে একটা সমান্তরাল রাস্তা, ঠিক আছে, দুইটা সমান্তরাল রাস্তা, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 5 মিটার। আচ্ছা, একটি রাস্তায় 2 মিটার ব্যবধানে দুইটি স্পিকার রাখা আছে। সো দেখতে পারতেছো এই যে 2 মিটার ব্যবধানে কি রাখা আছে, দুইটা স্পিকার রাখা আছে। স্পিকার কি করে? স্পিকার মানে হচ্ছে সাউন্ড উৎপন্ন করে। ঠিক আছে, সো আমরা কিন্তু আলোর ম্যাথই করব, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে সাউন্ড দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, কেন, সাউন্ড কি কোনো তরঙ্গ না? সাউন্ড তো অবশ্যই একটা তরঙ্গ। ঠিক আছে, অপর রাস্তায় চলমান এক ব্যক্তি 10 সেকেন্ড ব্যবধানে দুইটি পরপর উচ্চ শব্দ শুনতে পেল। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 3 মিলিমিটার হলে চলমান ব্যক্তির হাঁটার বেগ কত? ভয়ঙ্কর লেভেলের কোশ্চেন নাকি? ইজি কোশ্চেন আসলে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভালো করে পড়ি। সব দেখো ল্যামডা দিয়ে দিছে, ঠিক আছে, ইজি করে দিই একটু। দেখো সূত্র, আমাদের সূত্রে কি কি লাগে, ax = n ল্যামডা, এরকম একটা সূত্র লাগে না ব্যতিচারের ম্যাথ যদি করি। এখানে দেখো ল্যামডা দিয়ে দিছে তোমাকে, আরো অনেক কিছুই দিয়ে দিছে। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব দিয়েছে, ডি দিয়ে দিছে, এন্ড এটা হচ্ছে আমাদের এ। কোশ্চেনে জাস্ট কি চাইছে, কথাটা বুঝে মানে একটু বুঝার চেষ্টা করো, তাইলেই হবে।
আচ্ছা, সো দেখো এখানে যেটা বোঝানো হয়েছে, অপর রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে যখন চলতেছিল একজন ব্যক্তি 10 সেকেন্ড ব্যবধানে দুটি পরপর উচ্চ শব্দ শুনতে পেল। 10 সেকেন্ড ব্যবধানে দুটি পরপর উচ্চ শব্দ শুনতে পেয়েছে। সে প্রথম এখানে একবার শুনতে পেয়েছে, মনে করে সে রাস্তা ধরে চলতেছিল, এখান দিয়ে তো কন্টিনিউয়াসলি সাউন্ড আসতেছে, সে এইখানে একটা শব্দ শুনছে, এইখানে সেম শব্দ শুনছে। মানে কি, এইখানে সে একটা উজ্জ্বল ডোরা ফেস করছিল বা গঠনমূলক ব্যতিচার ফেস করছিল, এইখানে সে আরেকটা গঠনমূলক ব্যতিচার ফেস করছে, ঠিক আছে, উচ্চ শব্দ, ঠিক আছে। তুমি উজ্জ্বল শব্দ মানে কি, উজ্জ্বল, উজ্জ্বল, ঠিক আছে, উজ্জ্বল, ঠিক আছে, আলোর সাথে কম্পেয়ার করলে। সো এইখানে একটা উজ্জ্বল আছে, এইখানে একটা উজ্জ্বল আছে। সো আমাদের কাছে জিজ্ঞেস করছে যে লোকটার হাঁটার বেগ কত, ঠিক আছে। আমাদের কত, 10 সেকেন্ড ব্যবধান, এখান থেকে তার এখানে যেতে 10 সেকেন্ড লাগছে। তো চলো আমরা ফার্স্ট অফ অল এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো আমরা নির্ণয় করতে পারবো। এটাকে এক্স বলে না, এক্স বলে। কিন্তু কিভাবে নির্ণয় করব, এ এক্স বাই ডি সমান সমান কত, এন ল্যামডা, ঠিক আছে। এখন কথা হচ্ছে কততম উজ্জ্বল, এটা কিন্তু আমরা জানি না, আমরা ধরে নেই প্রথম উজ্জ্বলই, ঠিক আছে, প্রথম উজ্জ্বল ধরে করবো ম্যাথটা। এক্স এর মান কত, ল্যামডা ডি বাই এ, ঠিক আছে, ল্যামডা ডি বাই এ। ল্যামডার ভ্যালু হচ্ছে 3 মিলিমিটার, 3 × 10⁻³ ডি এর ভ্যালু হচ্ছে 5, এ এর ভ্যালু হচ্ছে 2 সমান সমান হচ্ছে 7.5 × 10⁻³ মিটার। তাহলে এখান থেকে এখানে যাইতে যে টোটাল এস কত, এস ইকুয়ালস টু 2x সমান সমান 0.015 মিটার। তাহলে ভি কত, যে লোকটার হাঁটার বেগ কত, ভি সমান সমান এস বাই টি, ঠিক আছে। তো আমরা এটা করব 0.015 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে 1.5 × 10⁻³ মিটার পার সেকেন্ড। লোকটা এত বেগে হাঁটতেছিল, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, আস্তে আস্তে হাঁটতেছিল লোকটা, ঠিক আছে, খুবই আস্তে আস্তে, প্রত্যেক সেকেন্ডে মানে 1 মিটারেরও অনেক ছোট, খুবই আস্তে আস্তে হাঁটতেছিল, ঝিমায় ঝিমায় হাঁটতেছিল, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। ওকে, সো এটা যদি বুঝে থাকো, পরের ম্যাথটা আমরা করি। আর ইয়ং এর দ্বিচির পরীক্ষার উপর আমাদের আর সামান্য কয়েকটা ম্যাথ আছে। সো আজকে এই লেকচারটাতে আমরা যে কয়টা শেষ করব না কেন, আজকের লেকচারটা মেইনলি হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, সেটার উপর বেসিস করেই ছিল। সো পরের লেকচারগুলোতে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টারের বাকি টপিকগুলো কভার করব, ঠিক আছে। সো চলো আমরা এই ম্যাথগুলো করে ফেলি। ইয়ং এর পরীক্ষায় ডোরার ব্যবধান 2 মিটার, পর্দা এবং ডোরার মাঝে পানি রাখা হলে ডোরা ব্যবধান কত হবে। আচ্ছা, সো ডোরা ব্যবধান কত, 2 মিলিমিটার। আমাদের ডোরা ব্যবধানকে, ধরো আমি কথার কথা, এটার যদি এটাকে আমরা ডেল এক্স দিয়ে লিখলাম। ডেল এক্স এর সূত্র কি, ল্যামডা ডি বাই কত, এ। একটা জিনিস দেখো, ডেল এক্স তোমার যদি ডি আর এ কনস্ট্যান্ট থাকে, ল্যামডা এক্স কিন্তু সমানুপাতিক, ল্যামডা এক্স, ডেল এক্স সমানুপাতিক কত, ল্যামডা, তাই না, ডেল এক্স সমানুপাতিক ল্যামডা। এটা যদি হয়, একটা জিনিস দেখো, তোমরা হয়তো বা জ্যামিতিক আলোক বিজ্ঞান অনেকে হয়তো বা পড়ো নাই, হয়তো বা শর্ট সিলেবাসের বাইরে বা হাবিজাবি এরকম কিছু কথাবার্তা আছে। তো আমরা যদি ওই সব চিন্তা ভাবনা বাদ দেই, দেখো ল্যামডা সমানুপাতিক কি বলতো, তোমার ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না বলতো, ফার্স্ট অফ অল ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না, ঠিক আছে। বা আলোর বেগ যদি চিন্তা করো, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, ওয়েট 1 মিনিট, তোমার আচ্ছা ভি লিখি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা,
অনেকগুলো সম্পর্ক আছে, বুঝছো? তুমি যদি এই সম্পর্কটা দেখো আর যদি প্রতি সারণাঙ্কের সম্পর্ক দেখো, যে কোনো মাধ্যমের প্রতি সারণাঙ্ক যেটা মিউ, যেই মাধ্যমের প্রতি সারণাঙ্ক বেশি সেই মাধ্যমে কি বেগ কম, ঠিক আছে? সো মিউ সমানুপাতিক কিন্তু 1/v। এখান থেকে তুমি পাচ্ছ v সমানুপাতিক ল্যামডা। সো কয়টা সমানুপাতিক সম্পর্ক পাইলা বলো তো? সবগুলোর মধ্যে কিন্তু আমি ল্যামডা ইনক্লুড করি নাই। আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে এইটা, ঠিক আছে? ডেল এক্সটা ল্যামডার সমানুপাতিক, ঠিক আছে? সো এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যদি আমি দেখি, 2 নাম্বার ইকুয়েশনটা যদি আমি খেয়াল করি, তাহলে কি লিখতে পারি? 2 নাম্বার অনুসারে এই যে 2 নাম্বার অনুসারে ডেল এক্স যেহেতু ল্যামডার সমানুপাতিক, আবার ল্যামডা ভি এর সমানুপাতিক ভি। আবার দেখো ভি সমানুপাতিক 1/μ, এটাওকে আমরা নাম দিলাম 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণ অনুসারে ডেল এক্স সমানুপাতিক 1/μ লেখা যায় না, ঠিক আছে? সো ফাইনালি কি দাঁড়ায়? ডেল এক্স 1/ডেল এক্স 2 সমান সমান μ2/μ1, ঠিক আছে? তোমাকে এখানে হয়তো বা পানির প্রতি সারণাঙ্ক জানা নাই, তোমার বায়ুর প্রতি সারণাঙ্ক যেটা মিউ অফ এয়ার যদি ধরি 1 আর মিউ অফ ওয়াটার যদি ধরি 4/3, মাথায় রাখবা এটা হলো, ঠিক আছে? পানির প্রতি সারণাঙ্কটা মাথায় রাখবা। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4/3। আমাদের লাগবে ডেল এক্স টু সমান সমান 3/4 ইন্টু ডেল এক্স 1, ঠিক আছে? সো এখানে 2 মিলিমিটার ছিল, 2 মিলিমিটার থেকে অ্যান্সার হয়ে যাবে তোমার 3/2 মিলিমিটার। আশা করি বুঝতে পারছো। সো আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তোমার আজকের ক্লাসে আমরা মেইনলি আলোর ব্যতিচার নিয়ে, ব্যতিচার এবং ইয়ংয়ের দ্বিচি পরীক্ষা এগুলো নিয়ে আমরা ক্লাস করেছি। তো নেক্সট হচ্ছে আমাদের আরেকটা লেকচার নিব ভৌত আলোক বিজ্ঞানের উপর। সেখানে আমরা ব্যতিচারে যদি আরও কিছু ম্যাথ থাকে সেগুলো করব। তোমার আলোর অপবর্তন, তারপর হচ্ছে অপবর্তন, গ্রেটিং, সমবর্তন, ওই টপিকগুলো ইজি। তুমি যদি এই টপিকটা ভালো করে পারো, ওই টপিকগুলো ইজি তুমি যদি এই টপিকটা খুব ভালো করে পারো। সুতরাং ওই লেকচার খুব বেশি বড় হবে না। এখানে আলোর মানে ব্যতিচারী যতটুকু টাইম লাগছে, সো ওই লেকচারটা খুব বেশি বড় হবে না, ইজি হবে। তো আর ব্যতিচারে যে কঠিন কঠিন প্রবলেমগুলো করছে এগুলো খুব ভালো করে দেখবা, তাহলে ওগুলো ইজি হয়ে যাবে। সো বেস্ট অফ লাক সবাইকে। ইনশাল্লাহ আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।